7টায় বৈঠক শুরু হয়েছে, বৈঠক চলছে, বিভিন্ন দাবি দাওয়া রয়েছে। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো কিছুক্ষণের মধ্যেই। আমাদের আরেক প্রতিনিধি আবিরের সঙ্গে কথা বলবো। আদপেই কি দাবি দাওয়া পেশ করতে পেরেছেন জুনিয়র ডাক্তাররা? কারণ এই জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক শনিবার ভেস্তে গিয়েছিল, তারা অনেক নমনীয় মনোভাব নিয়েছেন জুনিয়র ডাক্তাররা, এবং তার পরিপ্রেক্ষিতে আজকে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক হচ্ছে। এবং সোমবার অর্থাৎ আজকে বৈঠকের আহ্বান আবার জানানো হলো। গতদিন দুপক্ষই, মুখ্যমন্ত্রীও 2.5 ঘন্টা অপেক্ষা করেছিলেন, তারপরে আজ আবার রাজ্যের উদ্যোগ। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত যে বৈঠকে তাদের যে দাবি দাওয়া ছিল সেই দাবি দাওয়া পেশ করলেন কিনা জুনিয়র ডাক্তাররা? দেখো, সাধারণত বৈঠকগুলোর ক্ষেত্রে যে ধরনের বিষয় গৃহীত হয়ে থাকে, অনেকেই বলছেন যে এই বৈঠকের ধরন সে ধরনের নয়। তার কারণ হচ্ছে যে তুমি জানো যে আরজি করের গোটা ঘটনার পর থেকে একটা যেমন চিকিৎসকরা তারা যেমন আন্দোলন করছেন, তারা যেমন অবস্থান করছেন, এর পাশাপাশি হচ্ছে নাগরিক সমাজের একটা বড় অংশ বিভিন্ন সময় চিকিৎসকদের পাশে তাদেরকে দাঁড়াতে দেখতে পাওয়া গিয়েছে। দ্বিতীয়ত, চিকিৎসকদের তরফ থেকে যে সমস্ত দাবিগুলি উল্লেখ করা হয়েছে সেই দাবিগুলির সাথে প্রশাসনিক স্তরের বেশ কিছু সিদ্ধান্ত জড়িত রয়েছে। ফলে একটি নির্দিষ্ট কোনো বৈঠক করে সেই সিদ্ধান্তগুলোকে এই মুহূর্তেই বলবৎ করে দেবে রাজ্য সরকার, এরকম কোনো ভাবার বা তৈরি করার জায়গাতে নেই। তার কারণ হচ্ছে তারা দাবি করেছেন যে কতগুলো বিশেষ ব্যক্তির ক্ষেত্রে তারা যে সমস্ত পদগুলিতে আসীন রয়েছেন তাদের যে ভূমিকার ক্ষেত্রে যদি কোনো ব্যবস্থা গ্রহণ করতে হয়, তাহলে আগের দিনই পরিষ্কার করে দিয়েছে প্রশাসনের তরফ থেকে যে বিষয়গুলি হচ্ছে তদন্ত সাপেক্ষের জায়গা। কিন্তু নিরাপত্তা, পরিকাঠামোগত যে বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলিকে নিয়ে রাজ্য সরকার যে কাজ করতে চায় এবং দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নিতে চায়, সেই সংক্রান্ত বার্তাও দেওয়া হয়েছে। ফলে আজকের যে বৈঠক হচ্ছে বলে জানতে পারা যাচ্ছে, সেই বৈঠকের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়গুলোকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। এবং যেহেতু আমরা বারবার ধরেই বলছি, আগের দিনের বৈঠকের ক্ষেত্রে যেমন লাইভ স্ট্রিমিং এর প্রসঙ্গ, তার আগের দিনের বৈঠকের ক্ষেত্রে লাইভ স্ট্রিমিং এর প্রসঙ্গ কার্যত সত্যকারে চাপানোর জায়গাটা ছিল। আজকে দীর্ঘ সময় ধরে যে ইমেল চলাচলি হয়েছে উভয় পক্ষের মধ্যে, তাতে এই ধরনের কোনো শর্ত চাপানো, তার মানে আবির, এটা কি স্পষ্ট হচ্ছে যে দুই পক্ষই নমনীয় হয়েছিল? গত শনিবারের পরে আজকে সোমবার এই দুপক্ষই নমনীয় মনোভাব নিয়েই কি বৈঠকে আলোচনা করবে? দেখো, দুই পক্ষের তরফ থেকেই তো সদিচ্ছা রয়েছে, না হলে এই ধরনের আলোচনা হতো না। এবং রাজ্য সরকারের তরফ থেকে বারবার যেমন তাদেরকে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছে, এবং বিভিন্ন সময় আন্দোলনরত চিকিৎসকদের তরফ থেকেও বলা হয়েছে যে তাদের আলোচনার ক্ষেত্রে কোনো বাধা নেই। কিন্তু তারাই আলোচনার ক্ষেত্রে বিশেষ কতগুলো শর্তর কথা তারা রাখছিলেন, যা নিয়ে মূলত প্রতিবন্ধকতাটা তৈরি হচ্ছিল। তো ফলে অবশ্যই তারা যে দাবিগুলোর কথা রেখেছেন এবং কোনো হাসপাতাল পরিচালনা এবং কর্মক্ষেত্র, এই স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে কি ব্যবস্থা প্রশাসন নিচ্ছে এবং কি নিতে পারে, মূলত সেটাকেই সামনে রেখে আলোচনা হচ্ছে বলে এখনো পর্যন্ত সূত্রের খবর। ওকে, এই মুহূর্তে বৈঠক চলছে, সন্ধ্যে 7টা থেকে বৈঠক শুরু হয়েছে। বিভিন্ন দাবি দেওয়া রয়েছে। 5 দফা দাবিতে তো অনর আছেনই জুনিয়র ডাক্তাররা, তার সঙ্গে সরকারের পক্ষ থেকেও এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে প্রায় 15 থেকে 20 মিনিটের এই বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকেও জানানো হবে যে অন্যান্য যে বিভিন্ন হাসপাতাল, সেই হাসপাতালগুলির পরিকাঠামো, বিশেষ করে নিরাপত্তা, জুনিয়র ডাক্তারদের নিরাপত্তায় কিভাবে সাজিয়ে তোলা হচ্ছে উন্নয়ন পরিকাঠামো। আরেক প্রতিনিধি সোমরাজের সঙ্গে কথা বলবো। সোমরাজ, কি জানা যাচ্ছে এখনো সূত্র মারফত যে 5 দফা দাবি, স্বাস্থ্য সচিবের পদত্যাগ সহ পুলিশ কমিশনারের পদত্যাগ, এই সমস্ত দাবি দাওয়া তারা রেখেছেন কিনা আদৌ? দেখো, এই মুহূর্তে যে আপডেট আমরা পাচ্ছি, সন্ধ্যে 6:35, সন্ধ্যে 6:40 নাগাদ বৈঠক শুরু হয় মুখ্যমন্ত্রীর বাড়ি লাগোয়া কনফারেন্স হলে। যে আপডেট আমরা পাচ্ছি, প্রায় 40 মিনিট হতে চললো মুখ্যমন্ত্রীর বাসভবন লাগোয়া কনফারেন্স হলে বৈঠক। আরেকবার বলবে। যে আপডেট আমরা পাচ্ছি, সন্ধ্যে 6:35-এর পর 6:35, 6:40-এর মধ্যেই বৈঠক শুরু হয়েছে, এবং যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি প্রায় 40 মিনিট হতে চললো। ওকে, আমি একটু নিউজ 18 বাংলার দর্শকদেরকে জানাই, 6:35 থেকে 40-এর মধ্যে বৈঠক শুরু হয়েছে। এখনো পর্যন্ত 40 মিনিট হয়ে গেল বৈঠকের। সন্ধ্যে 6:35 থেকে 40-এর মধ্যে বৈঠক শুরু হয়েছে। এখনো পর্যন্ত প্রায় 40 মিনিট হয়ে গেল বৈঠকের। হ্যাঁ সোমরাজ। দেখো, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, যেহেতু দুই পক্ষের যারা মিনিট রেকর্ড করবেন, সেই জন্য প্রত্যেকটি কথা রেকর্ড করা হচ্ছে। রাজ্য সরকারের তরফে জন্য বিশেষজ্ঞ আনা হয়েছে, তিনিও রয়েছেন। জুনিয়র চিকিৎসকদের তরফে যে বিশেষজ্ঞ আনার কথা তারা বলেছিলেন মিনিট রেকর্ড করার জন্য, তিনিও রয়েছে। এবং বৈঠকের যে আলোচনা সেটি নথিবদ্ধ রাখা হচ্ছে।
এবারে যে আপডেট আমরা এই মুহূর্তে পাচ্ছি, প্রথমত জুনিয়র চিকিৎসকদের তরফে দাবি পেশ করা হয়েছে। আচ্ছা। তাদের যে 5 দফা দাবি তার একটি মেমোরেন্ডাম মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে বলেই আমরা সূত্র মারফত এখনো পর্যন্ত খবর পাচ্ছি। এবং তার সাথে যেটা আরো জানা যাচ্ছে, এই মুহূর্তে যে আপডেটটা পাচ্ছি যে মেমোরেন্ডাম দেওয়ার পাশাপাশি আলোচনা শুরু হয়েছে, বৈঠক শুরু, আলোচনা চলছে। আরো একবার তোমার কাছে আসবো, জুনিয়র ডাক্তারদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবি নিয়ে স্মারকলিপি মুখ্যমন্ত্রীর কাছে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত যা খবর তাতে 5 দফা দাবি নিয়ে স্মারকলিপি জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর কাছে পেশ করেছেন। সন্ধে 6:40 থেকে শুরু হয়েছে বৈঠক, প্রায় 40 মিনিট হয়ে গেল এই বৈঠকের। হ্যাঁ সোমরাজ। হ্যাঁ দেখো, এখনো পর্যন্ত যে আপডেটটা আমরা পাচ্ছি, যেটা তুমি বললে 6:35 থেকে 6:40 মধ্যে এই বৈঠকটা শুরু হয়েছে, প্রায় 40 মিনিট হয়ে গেল। এবং জুনিয়র ডাক্তারদের তরফে তারা তাদের যে 5 দফা দাবি রয়েছে, সেই 5 দফা দাবি মুখ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং আরেকটা যেটা জানা যাচ্ছে যে রাজ্যের যে মেডিকেল কলেজগুলি, অর্থাৎ কোন মেডিকেল কলেজ থেকে তারা এসেছেন সেটিও জানা হয়েছে বৈঠকে, কারণ এটা প্রোটোকল মাফিক যে কোন মেডিকেল কলেজের তরফে কারা প্রতিনিধিত্ব করছেন সেটি জেনে নেওয়া হয়েছে বৈঠকে। আর আরেকটা যেটা আপডেট আমরা পাচ্ছি যে রাজ্য সরকারের তরফে হাসপাতালগুলির সুরক্ষা ব্যবস্থা নিয়ে প্রথম দফায় আলোচনা শুরু হয়েছে, যেটা আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। এবং মনে করা হচ্ছে এই বৈঠকটি চলবে, আপাতত এই বৈঠকটি চলবে, কারণ আলোচনার যে জায়গা, সেই আলোচনার জায়গার নিরিখেই, অর্থাৎ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এখনো মধ্যে যে আপডেটটা আমরা পাচ্ছি সেখানে যেটা জানা যাচ্ছে, প্রথমেই মেডিকেল কলেজগুলোর সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনার পর্যায়ে শুরু হয়েছে। 40 মিনিট হলো বৈঠক চলছে। তার মানে এই বৈঠকটা যথেষ্ট সময় সাপেক্ষ হবে সোমরাজ। এবং আমার বক্তব্য যেটা, আমার প্রশ্ন যেটা, নমনীয় দুপক্ষই হয়েছে, সদিচ্ছা দুপক্ষেরই রয়েছে, সেইভাবেই এগোবে, অনর কেউ থাকবে না। হ্যাঁ দেখো, একদমই। তার কারণ দুপক্ষ নমনীয় না হলে এই ধরনের আলোচনা বা বৈঠক সম্ভব নয়। যখন এত শর্ত জুনিয়র চিকিৎসকদের তরফে হয়েছিল, রাজ্য সরকার তাদের তরফে আসা যে শর্তগুলি এসেছে বারবারই তাদের তরফে যে বার্তা, সেই বার্তার পক্ষে ইতিবাচক সংকেত দিয়েছে। অর্থাৎ রাজ্য চাই খোলা মনে স্বচ্ছতার সঙ্গে আলোচনা করতে, সেই বার্তা বারবারই দিয়েছে। এবং সেই কারণেই আজকের আলোচনা সম্ভব হয়েছে। রাজ্যের তরফে বারবার আগ্রহ প্রকাশ করা হয়েছে, আজকে এই নিয়ে 5বার আগ্রহ প্রকাশ করা হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে 4বার অপেক্ষা করেছেন, আজকে 5বার, এবং সেই জন্যই চিঠিতে স্পষ্ট লিখে দেওয়া হয়েছিল এটা শেষবারের প্রয়াস জুনিয়র চিকিৎসকদের আলোচনা টেবিলে আসার জন্য। অবশ্যই তোমাকে জানালাম 40 মিনিট আগে বৈঠক শুরু হয়েছে, 6:35 থেকে 6:40 মধ্যে বৈঠক শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রীকে তারা একটি মেমোরেন্ডাম দিয়েছে এবং সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রথমত আলোচনা শুরুতে, বৈঠকের শুরুতে জেনে নেওয়া হয় কোন মেডিকেল কলেজকে কারা প্রতিনিধিত্ব করছেন সেটি জেনে নেওয়া হয়, এবং তারপরে সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এখনো এই মুহূর্তে আমরা যে আপডেট পাচ্ছি, মূলত সুরক্ষা ব্যবস্থা সম্পর্কিত আলোচনা চলছে এবং এটা যথেষ্ট সময় সাপেক্ষ আলোচনা হবে বলে আমরা আপডেট পাচ্ছি।